তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে যথেচ্ছারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এই আবহাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালীনগরে প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। জানা গেছে গত দুদিন ধরে রাস্তার পাশে সরকারিভাবে লাগানো সোনাঝুরি গাছ কাটা শুরু হয়, আর সেই গাছ কাটার পর পাচারও হয়ে যাচ্ছিল। এলাকার মানুষ সব দেখেও ভয়ে চুপচাপ ছিল, কিন্তু গতকাল কাকদ্বীপের বাসিন্দা তথা বিজেপি নেতা দীপঙ্কর জানা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কাকদ্বীপের বিডিও, এসডিও এবং হারুট পয়েন্ট উপকূল থানায়। এই অভিযোগের পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে। অভিযানে গ্রেফতার করা হয় ৬ জন শ্রমিককে। তবে প্রশ্ন উঠছে, সরকারিভাবে লাগানো এই গাছ কার অনুমতিতে কাটা হচ্ছিল? বন দপ্তরের অনুমতি কি নেওয়া হয়েছিল? এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চাননি। এদিকে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা হালদার বলেন, তিনি অসুস্থ ছিলেন, তাই এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দেখলাম যে সত্যি সত্যি ওখানে গাছ কাটা হচ্ছে। জানি না কারাই গাছ কাটার মদত দিচ্ছে। এইরকম একটা 43°C তাপমাত্রা, যেখানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পথ চলতি মানুষরা গাছের তলায় আশ্রয় খুঁজছেন, এবং রাস্তার ধারে এরকম একটা দিনে যেখানে স্বেচ্ছাসেবীরা নেমে পড়ছে বাতাসে জল দেওয়ার জন্যে, হাতে একটা গাছ ধরিয়ে দেওয়ার জন্যে, গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেই সব দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের অগ্নি হেলনে বা শাসক দলের মদতে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এই যে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ যে কাটা হলো, আপনাদের কাছ থেকে কি কোনো অনুমোদন নিয়েছিল এরা, বা কিভাবে কাটলো এই গাছগুলো? দেখুন, আমাদের কাছে একটা অভিযোগ আসে, তো অভিযোগটা আসার পরে কালকে মেলে একটা অভিযোগ আসে, এবং সাথে সাথে যিনি অভিযোগ করেছিলেন তার সাথে যোগাযোগ করা হয়, এক্সাক্ট লোকেশন সেগুলো জেনে নিয়ে সাথে সাথে রেঞ্জ অফিসারকে ইনস্ট্রাকশন পাঠানো হয় যে উনি ওটা এনকোয়ারি করবেন, এবং যদি এইরকম কিছু হয়েছে, অবৈধভাবে কাটা হয়েছে, তাহলে উপযুক্ত ব্যবস্থা উনি গ্রহণ করবেন। সেই ইনস্ট্রাকশন অলরেডি কালকে রেঞ্জ অফিসারকে দেওয়া হয়েছে। কিছুই জানি না, আমি এটা তদন্ত করে দেখি কে বা কারা আছে সেটা আমি জেনে বলবো। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি বাড়িতে ছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না।